দিল্লি সফরে 4 দিন। এই 4 দিনে 24-এর মিশন দিল্লির পথ কি আরও একটু প্রশস্ত হলো, নাকি বিরোধী ঐক্যের ডাক দেওয়া তৃণমূলকে নিয়ে নতুন গুঞ্জন, নতুন জল্পনা উস্কে দিয়ে গেল এই 4 দিন? গতকাল সাউথ ব্লকে আমন্ত্রণপত্র দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর 10 জনপথের ধারও ঘেঁষলেন না। এখানেই শেষ নয়, যাকে একসময় জোটবন্ধু হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, এখন তার দলেরই একের পর এক নেতা কর্মী জোড়া ফুল শিবিরে নাম লেখাচ্ছেন। রাতারাতি মুকুল সাংমা সহ 12 জনকে দলে টেনে তৃণমূল এখন মেঘালয়ের প্রধান বিরোধী দল, আর 2 কংগ্রেসের জোর টক্কর। আর সেই সঙ্গে মোদি দিদি আতাতের অভিযোগে সোচ্চার হাত শিবির। বাংলার শিল্প মঞ্চে নরেন্দ্র মোদীকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সোনিয়ার সঙ্গে দেখা হওয়ার প্রশ্ন উঠতেই দৃশ্যতই বিরক্তি প্রকাশ। রাজনৈতিক মহলে তখনই গুঞ্জন, তবে কি নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? গতকাল হোয়াট বেঙ্গল থিংস টুডে আমরা শেষ করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর কি নতুন কোনো টার্নিং পয়েন্ট? আজ হোয়াট বেঙ্গল থিংস টুডে শুরু করছি, আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিরা। প্রথম প্রশ্নটাই আমাদের তাই থাকবে যে সত্যি এই সফর কি তাহলে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের জন্ম দিচ্ছে? তবে তার আগে বিজেপির সঙ্গে রাজনৈতিক আতাত করেছে তৃণমূল। ফের চাঁচাছোলা আক্রমণ, অধীর চৌধুরী কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপির সুবিধা করছে তৃণমূল, অভিযোগ কংগ্রেস নেতার। সেই বক্তব্যের আগে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব। मैंने हमारा जो BGBS होगा 21 अप्रैल में कलकत्ता में, और BGBS कॉन्फ्रेंस में हम प्राइम मिनिस्टर को इनवाइट किया है टू इनागुरेट द कॉन्फ्रेंस। कब है सम्मेलन? 20 अप्रैल PM ने एक्सेप्ट किया है इनविटेशन। मैंने तो बोल दिया ना, व्हाई यू आर आस्किंग मी ओनली वन क्वेश्चन? कि हर टाइम मुलाकात होने का कोई बात है क्या? ये कोई मैंडेटरी है? ये कोई कॉन्स्टिट्यूशनल प्रोविजन है? मैंने बोला, मैंने टाइम नहीं मांगा। वो लोग बिजी है पंजाब इलेक्शन के लिए, लेट देम बी बिजी फॉर देयर पार्टी वर्क। দুক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুরকম আচরণ বা ভঙ্গিমা বলা যেতে পারে, সেটা আপনাদের শোনালাম। এবার অধীর চৌধুরী কি বলছেন শুনুন। প্রশান্ত কিশোর, মমতা ব্যানার্জি, তাদের এজেন্ডা উত্তর পূর্ব ভারতের এই সমস্ত রাজ্যগুলোতে ছিল, সেখানে তারা মেঘালয় সফল হয়েছে। কারণ একটাই, যে কংগ্রেসকে খতম করার মধ্য দিয়ে মমতা ব্যানার্জি আরও বেশি বেশি করে বিজেপি পার্টির কাছাকাছি পৌঁছাতে চাইছে। মোদির স্লোগান কংগ্রেস মুক্ত ভারত, দিদিরও স্লোগান ক্রমশ কংগ্রেস মুক্ত ভারতের পর্যায়ে চলে যাচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে যেটা গোপন আঁতাত, অশুভ আঁতাত হয়েছে, যে কথাটা আমি আগে বারবার করে বলেছি, সেটা বারবার করে প্রমাণিত হচ্ছে। গোপন আতাতের কথা বলছেন অধীর রঞ্জন চৌধুরী, আর সেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির আতাতের একই অভিযোগ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। মমতা ব্যানার্জি অস্বস্তির মধ্যে আছেন। সিবিআই টিবিআই একটু নাড়াচাড়া করলে এক গাদা সব জেলে যেতে হবে, এদিক ওদিক করে ম্যানেজ করে রেখেছেন যেন ম্যানেজ থাকে। আর মোদিজি এখন বিশেষ অসুবিধায় পড়েছেন, সরকার টেকাতে পারা কঠিন হয়ে যাবে, পরের ভোট তো আরও বটেই। ফলে এইরকম একটা সময়ে কারুর সহায়তা লাগে, কারুর সাহায্য লাগে। মমতা ব্যানার্জি যদি পাশে থাকেন কত সুবিধে হয়। ফলে মোদিজির হয়ে বিজেপি বিরোধী মানুষের মনোভাবটাকে ভাগ করে দেওয়ার একটা দায়িত্ব কাউকে না কাউকে পালন করতে হয়। সেইটা পালন করার জন্য মমতা ব্যানার্জি যথেষ্ট। উত্তর খুঁজবো যাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ওম প্রকাশ মিশ্র। ওম প্রকাশ দা, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে বিজেপির মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রয়। সৌম্যদা, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু, আপনাকেও স্বাগত। ওম প্রকাশ দা, আপনার কাছেই প্রথমে আসি, যে এই যে নতুন যে আমরা 4 দিনের সফর দেখলাম, তাতে বিরোধীরা যে অভিযোগ করছে কংগ্রেস মুক্ত ভারত চায় তৃণমূল কংগ্রেস, নতুন কোন রাজনৈতিক সমীকরণ? বাংলায় বিরোধী রাজনৈতিক দল হচ্ছে বিজেপি, এবং তাদেরকে আমরা সার্বিকভাবে পরাজিত করে রাজ্যে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন হয়েছে। পরবর্তীতে
2টি জায়গায় সাধারণ নির্বাচন আর 5টি জায়গায় উপনির্বাচন হয়েছে 7টা। এই 7টাতেই আমরা জয়ী হয়েছি এবং দ্বিতীয় জায়গায় প্রত্যেকটাতেই ছিল বিজেপি। অর্থাৎ বিজেপিকে হারানোর মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেসের যে বর্তমান উত্থান এবং অগ্রগতি, এবং সারা ভারতবর্ষে আজকে বিজেপিকে প্রতিহত করবার জন্য যদি কোনো ন্যাশনাল রেফারেন্স পয়েন্ট হয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, এবং সেটাই বারবার করে প্রমাণিত হচ্ছে। তাই জন্য কার কি অভিযোগ কখন করেছেন, এই অবধি বোধহয় একদম ঠিক ছিল, কিন্তু তারপর যখন বিশ্ববঙ্গ সম্মেলনে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন তখনই বোধহয় একটু গন্ডগোল হয়ে গেল। আপনি ভুল করছেন, সেখানে কি সোনিয়াজিকে আমন্ত্রণ জানানো যায় না, নরেন্দ্র মোদীজিকে আমন্ত্রণ জানানো হচ্ছে, কেন কি উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আর এটা রাজ্য প্রশাসনকে অন্য কেউ নির্দিষ্ট করে দিতে পারে না যে কাকে আমন্ত্রণ জানানো হবে, সেটা রাজ্য প্রশাসন স্থির করবে। ঠিক, তবে প্রশ্নটা উঠছে ওম প্রকাশ দা, সাংসদ, অনেকবারের মন্ত্রিত্ব তারা। না, আমি সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করছেন, এটার বিরুদ্ধে একটা কথা বলা হচ্ছে যে দেখুন, অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেসের যে স্লোগান, তৃণমূল কংগ্রেস যে করতে চাইছে সেটা হচ্ছে যে বিরোধী ভোটকে বাইফার্কেট করতে চাইছে। তো বিরোধী ভোট বাইফার্কেট করলে কার সুবিধা হবে, তার জন্য ডক্টরেট করতে হবে না, বিরাট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও আসতে হবে না। এটা খুব মানে দিদি মোদির যে একটা গল্প, সেটা মানুষের সামনে প্রকাশ হচ্ছে। কারণ টাস্ক দিয়েছে, হোম টাস্ক দিয়েছেন তো। কারণ দেখবেন প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন যান, লোক লস্কর এমপি এমএলএ দান, কিন্তু গত 11 বছরে প্রধানমন্ত্রীর সঙ্গে যতবার বৈঠক করেছেন রাজ্যের দাবি দাওয়া নিয়ে, সেটা আমরা সমর্থন করি, নিশ্চয়ই রাজ্যের দাবি দাওয়া নিয়ে জানবেন, কিন্তু একা মানে আমরা কোনো এজেন্ডা জানতে পারি, আমি জানি না। কিন্তু আমরা বিগত রাজনীতির যারা খবরাখবর রাখেন, তারা তৃণমূল কংগ্রেসের চরিত্রগত বিশ্লেষণ দেখছেন। গত 11 বছর ধরে আমি শুধু একটা জিনিসই জানতে চাইছি যে বিজেপির সঙ্গে পার্লামেন্টের ফ্লোর কোঅর্ডিনেশন, কিন্তু সৌমদা যেটা বারবার করে তৃণমূল কংগ্রেস বলছে যে লড়াইয়ে আপনারা নেই, কংগ্রেসকে দেখা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, পারফরম্যান্স ধারাবাহিকভাবে খারাপ। আমি তো সুন্দর, এই যে কিছুদিন আগে একটা বিধানসভা নির্বাচনগুলো দেখলেন যে কংগ্রেসের চারিদিকে জয় জয়কার, এগুলো তো গুগল ডাউনলোড করে আসেনি না, তৃণমূল কংগ্রেসের থেকে হেল্প নিয়ে আসেনি। আর 2 নম্বর কথা, তার জন্য তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানাতে হচ্ছে না আমাদের। কিন্তু পশ্চিমবাংলায় এটা আমরা দেখেছি যে 2011 সালের পর থেকে আজ পর্যন্ত বিজেপির উত্থানই হয়েছে, কখনো শেষ হয়নি। এই 2 থেকে 18, এই 18টা লোকসভার বৃদ্ধি হয়েছে, তাতে 82% ভোট পার্সেন্টেজ বেড়েছে, সংখ্যা বৃদ্ধি হয়েছে পার্লামেন্টে, সেটা পশ্চিমবঙ্গেই হয়েছে, অন্য কোনো রাজ্যে হয়নি। তো এগুলো তথ্য। সৌমদা আমি আসবো, তন্ময়বাবু এক্ষেত্রে আপনার বক্তব্য প্লিজ। না দেখুন, একটা কথা খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে রিপ্লেস করতে চাইছে অল ইন্ডিয়া পার্সপেক্টিভে, যেটা ইম্পসিবল। মানে যদি সামান্য চিন্তাভাবনা কেউ করে, মানে আমি বলছি লোকসভার নাম্বার অফ সিটসের নিরিখে সেটাই প্রমাণিত। তার কারণ এই রাজ্যে 42টা, তার বাইরে খুব বেশি হলে লড়াই করলে ত্রিপুরা, গোয়া, হরিয়ানা কিংবা মেঘালয় মিলিয়ে আরও গোটা 10 আমি ধরে নিলাম 42 থেকে 52টা সিট। ওয়্যারএস মানে যেটা বাস্তবতার কথা না, তবে সন্মানবাবু যেটা হচ্ছে তাতে কিন্তু আপনাদের খানিকটা স্বস্তি হচ্ছে, আপনারা তো খুশি হচ্ছেন মনে মনে। না, আমি বলি, আমি একটু এই বিষয়টা বলিনি তাহলে। যেখানে দাঁড়িয়ে 42 থেকে 52টা আসনে মূল লড়াইটা তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে বিজেপির সঙ্গে, কিন্তু তার বাইরে 150 থেকে 200টা সিটে কংগ্রেসের সঙ্গে লড়াই বিজেপির। ফলে স্বাভাবিকভাবে ভারতবর্ষের মোদিজির বিকল্প স্পেসটা কংগ্রেসের হাতেই ব্যাটনটা আছে। এবার দুর্বল হোক, আরও দুর্বল হোক, তা সত্ত্বেও আমি সন্ময়বাবু আমি আসবো আপনার কাছে। আমি একটু তন্ময়বাবুর কাছে এই মতামতটা জানতে চাইছিলাম। তন্ময়বাবু, আপনি কিভাবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 4 দিনের সফর? কারণ আমরা সুজনদার কিছুক্ষণ আগে বক্তব্যও শুনলাম, আপনারাও তো অধীর রঞ্জন চৌধুরীর সুরেই একরকম কথা বলছেন। ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস দল বা মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবে এমন কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর না যে তিনি একটা টার্নিং পয়েন্ট হবেন আগামী দিনের। কিন্তু আপনি এটা বলছেন, কিছুদিন আগে বিমান বসুকে আমরা নির্বাচনের সময় বলতে শুনেছিলাম যে বিজেপি বিরোধী যে কোনো লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের পাশে আমরা থাকতে পারি। আপনি এখন কথা বলছেন। হ্যাঁ, আমিও তাই বলছি
যে বিজেপি বিরোধী যে কোনো লড়াইয়ে থাকতে রাজি আছি, কিন্তু তিনি কি বিজেপি বিরোধী? তিনি তো আসলে বিজেপিকে দুর্বল করছেন না, বিজেপি বিরোধী শক্তিকে দুর্বল করছেন। এবং বিজেপি বিরোধী শক্তি দুর্বল হলে লাভবান বিজেপি হয়। 2022 সালে উত্তরপ্রদেশের ভোট, যেখানে বিজেপি সবচাইতে শক্তিশালী, তিনি সেখানে যাচ্ছেন না। 2023 সালে ত্রিপুরার ভোট, যেখানে বামপন্থীরা বিজেপিকে হারিয়ে দেবে, তিনি সেখানে যাচ্ছেন। গোয়ায় কংগ্রেস বিজেপিকে হারিয়ে দেবে, তিনি সেখানে গিয়ে ভাঙাচ্ছেন। মেঘালয়ে একই ঘটনা ঘটাচ্ছেন, মণিপুরে মিজোরামে একই ঘটনা ঘটাচ্ছেন। ফলত তিনি যা করছেন তাতে তিনি বিজেপি বিরোধী, এটা কখনো তিনি প্রমাণ করছেন। তনয়বাবু, আপনাকে একটু আমায় থামাতে হচ্ছে, কারণ আমাকে বিরতিতেও যেতে হবে অবশ্যই। এক্ষেত্রে ওম প্রকাশদার কাছ থেকে অবশ্যই আমি এর উত্তর নেব, তবে তার আগে এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং আজকে সারাদিনের মধ্যে যে এই ঘটনাতে যখন বিরোধীরা অভিযোগ করছেন, তখন অর্জুন সিং তিনি খানিকটা অস্বস্তিতে, তিনি খানিকটা হতাশ। শুনুন। আমার মনে হচ্ছে কি যে দুর্নীতির সঙ্গে মমতা সরকার এখানে চলছে, প্রধানমন্ত্রী কে উপরে বিচার করা উচিত। আশাবাদী বারবার এই যে বৈঠক, প্রধানমন্ত্রীর সাথে মমতার বৈঠক, দলের কর্মীরা কি হতাশ হচ্ছে কোনো জায়গায়? প্রধানমন্ত্রীর কাছে উনি বৈঠক করতে যান নিজের ভাইপোকে বাঁচাবার জন্য, আর কিছু না। হতাশা তো কিছুটা হয় নিশ্চিতভাবে। আমরা লোকাল লেভেলের নিচে লেভেলে কর্মী আছি, আমাদের কার্যকর্তা আছি, আমাদের একটু হতাশা তো হয় কি এখানে আমরা মার খাচ্ছি আর ওখানে উনি গিয়ে দরবার করছেন। সন্ময়বাবু, আপনার কাছে আমার প্রশ্ন যে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাচ্ছেন এবং সেই আমন্ত্রণ গৃহীত হচ্ছে, তখন একেবারে মাঠে ঘাটে পড়ে থাকা নেতা অর্জুন সিং তিনি তো বা তার মতো অনেকেই হতাশ হচ্ছেন। না দেখুন, অর্জুনবাবু বলেছেন কর্মীদের মানে মানসিক অবস্থার পার্সপেক্টিভে। প্রশ্নটা হচ্ছে গত 10.5 বছরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে 5টা বাণিজ্য সম্মেলন হয়েছে, কোনোদিন নিমন্ত্রণ করেনি, আজকে করতে যাচ্ছেন কেন? দুটো কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়। একটা হচ্ছে ন্যাশনাল পার্সপেক্টিভে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধীর হাত থেকে ব্যাটনটা নেওয়া, যে আমি মোদিজির বিরোধী প্রধান মুখ, এক। দ্বিতীয়ত হচ্ছে যেটা নিজের ভাইপোকে প্রেজেন্ট করা পরিষ্কারভাবে, ভাইপোকে বাঁচানো। আপনারা জানেন মাত্র 5 দিন আগে ভাইপোর ঠিক ডান হাত বিনয় মিশ্র তাদের 9.28 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। ফলে ক্রমশ কিন্তু সিবিআই এবং ইডি তদন্ত গুটিয়ে আনছে। ফলে মুখ্যমন্ত্রী চেষ্টা করবেন, তার চেষ্টা থাকবে, তো অস্বীকার করে লাভ নেই, যে ক্রমশ চেষ্টা করে দিল্লিতে গিয়ে অন্তত পড়ে থেকে অন্তত পারিবারিক স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলছেন। আমি আসবো এই প্রসঙ্গে, তবে এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে ভবানীপুর মমতা চেষ্টা করছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। আমি আসবো ভবানীপুরের উপনির্বাচনে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াকওভার দিয়েছিল কংগ্রেস। দিল্লিতে জোটের চলতে পাকার মুখেই ভোট ময়দানে স্পষ্ট বার্তা দিয়েছিল হাত শিবির, কিন্তু তৃণমূল তারপরেও করমর্দনের কোনো বার্তা দেননি। উল্টে লাগাতার মমতা অভিষেকের কড়া আক্রমণের নিশানা হয়েছে সেই কংগ্রেসই। कांग्रेस की तरह मैं स्पेसिफिकली कह रहा हूँ, या कोई और राजनीतिक दल की तरह घर में बैठ जाएगी, आने वाला दिनों में वी विल टेक द बीजेपी हेड ऑन। কংগ্রেসের উপর নির্ভর করা যাবে না। কংগ্রেস কম্প্রোমাইজ করে, আমরা কম্প্রোমাইজ করি না। বিজেপির কাছে 7 বছর ধরে কংগ্রেস হারছে, আর তৃণমূল কংগ্রেস 7 বছর ধরে বিজেপিকে প্রতিনিয়ত হারাচ্ছে। कांग्रेस नहीं कर पाया, बीजेपी का साथ अंडरस्टैंडिंग करके चलते चलते हम लोग थक गया है। और आगामी दिन 2024 ভারতীয় জনতা পার্টিকে ভারত ছাড়া একমাত্র তৃণমূল কংগ্রেস করবে, জাতীয় কংগ্রেসে করা হবে। और हम बंगाल कर सकते हैं। শুধু এখানেই শেষ নয়, এরপর আমরা দেখেছি যে জাগো বাংলায় লাগাতার আক্রমণ করা হয়েছে কংগ্রেসকে, এবং আজকে কংগ্রেসকে অক্ষম বলাও হয়েছে। কে বলেছে? তৃণমূল কংগ্রেস। আমি সরাসরি ওম প্রকাশ দা আপনার কাছে জানতে চাই যে ভবানীপুরের সময় ওয়াকওভার দিয়েছিল কংগ্রেস এবং সৌজন্য দেখিয়েছিল, কিন্তু তারপর একের পর এক যেভাবে আমরা দেখছি, একদম অতি সম্প্রতি যেটা মেঘালয় গতকাল রাত্রেবেলায় আমরা দেখলাম, সব মিলিয়ে সত্যি এটা কি হচ্ছে? এটা কংগ্রেস তো বলতেই পারে যে পিঠে ছুরি মারা হচ্ছে। দিনহাটাতে ফরওয়ার্ড ব্লককে সাপোর্ট করেছিল, জঙ্গিপুরে আরএসপিকে সাপোর্ট করেছিল, খড়দতে সিপিএমকে সাপোর্ট করেছিল, শামশেরগঞ্জে আর
শান্তিপুরে সিপিএমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল, ভবানীপুরে কোনো প্রার্থী দেয়নি, তো 2 মাসের মধ্যে এতগুলি চিন্তাভাবনা আর কি কংগ্রেস দেখিয়েছে। আর ভোট কত পেয়েছে আপনারা খুব ভালো করেই জানেন। সৌমদা আমি এখানে আর, রয়েছেন, সেটা সৌমদা বলার জন্য উচ্চারণও উসখুস করছেন। করছি না 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 ইস্যুটাও এক মিনিট আপনি আমাকে এতগুলি প্রশ্ন হয়েছে উত্তর দেওয়ার সুযোগ করে দিন। যারা বলছে যে সেটিং হয়েছে, তো বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করছে? যেই কংগ্রেস ত্রিপুরাতে 25% ভোট পেয়েছিল 2019-এ, সেকেন্ড পজিশনে ছিল। কিন্তু আজকে ওমপ্রকাশ দা, ত্রিপুরাতে যখন কংগ্রেসের সঙ্গেই তো সম্মুখ আপনাদের হচ্ছে, এগোনোর তৃণমূলের কথা সঙ্গে ছিল। সিপিএম আছে, আপনারাই তো কিন্তু বিজেপি বিরোধী কংগ্রেস জোটের কোথায় কথা চলে গেল? বলেন। আজকে মেঘালয়, আমি বলছি বিজেপির বিরোধিতা তা আমাদের কাছে অগ্রাধিকার, এবং তাই জন্য কংগ্রেসের সঙ্গে আলাপ আলোচনা আমরা করতে চেয়েছি। কোঅর্ডিনেশন কমিটির কথা বলা হয়েছে, সব দলকে সঙ্গে নিয়ে চলার কথা বলা হয়েছে। কিন্তু বিজেপি কংগ্রেসের বিরোধিতার পক্ষ কথা থেকে বলছেন সেই ওমপ্রকাশ উদ্যোগ দা, নেই। এদিকে এবং তাই জন্য বিশ্ববঙ্গ আজকে সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানাচ্ছেন। মেঘালয়ের কংগ্রেস লেজিসলেচার পার্টি, মাঝখানে আপনি বললে কি করে হবে? না ওমপ্রকাশ দা, আপনিও আজকে বলছেন, মেঘালয়ের আপনি বলছেন, আমাকে তো কংগ্রেস বলতেই legislature হবে। party, হয়ে গেছে ওমপ্রকাশ দা, বলা হয়ে গেছে। আর দেখুন, তাহলে আপনি বলুন, আপনি সময় ঠিক করে দিন। আমি তো আপনাকে বলেছি। না না, সময় না, আপনি যদি এটা তো বলবেন যে আলোচনা, এটা তো 20 বিতর্ক সেকেন্ড ওমপ্রকাশ দা। সৌমদা বলুন। না না, তাহলে আমার কথা তো ওমপ্রকাশ দা শোনা বলে যাবে আমি না। বলি। না হলে ওমপ্রকাশ দা বলে নিন। আমি বিতর্ক করতে চাইছি না তো, কিন্তু 3টা রাজনৈতিক দলের প্রতিনিধি বক্তব্য রেখেছেন, তো আপনি উত্তর দেওয়ার সুযোগ করে দিলে আপনিও ভালো, না রেখেছেন হয় ওমপ্রকাশ দা, বলুন বলুন। অসুবিধা নেই, বলুন। আমি ছোট্ট করে বলে দিই যে যারা এই কথা বারবার করে বলছে যে বিজেপির সঙ্গে সেটিং ইত্যাদি ইত্যাদি, তারা রাজনীতি সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নেই। বেশ, খুব ভালো, সৌমদা। বিজেপির স্পোকসপারসন ব্যাস, হয়ে গেছে, ওমপ্রকাশ দা, এবার আমাদের সুযোগ দিন দাদা। বাঁচানোর জন্য এবার উনি আমাদের তো ওনার সুযোগ দিন। নিজের পার্টির উপর লজ্জা হওয়া উচিত। না, না, ঠিক, মোদী সাহেব ঠিক, কি ভাইপোকে বাঁচানোর চেষ্টা করছে? ঠিক, এগুলি কি অবান্তর কথাবার্তা বলা হচ্ছে? ওমপ্রকাশ দা আসলে Let us have a fight against the ওমপ্রকাশ দা, BJP. বাকিরাও আছেন, বাকিরাও আছেন। কোথায়? আরে গণতান্ত্রিক ব্যবস্থায় একটু দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে ওমপ্রকাশ দা সব কথাই বলো বলছেন, এবার। মধ্যখানে কিছু কিছু কথা তো বাদ থেকে যায়। আমি ওমপ্রকাশ দাকে জিজ্ঞাসা করতে চাই যে এনআরসি আর সিএ এর সময় পার্লামেন্টে যখন বিজেপি রাজ্যসভায় বিলটা আনলো, কতজন সাংসদ অ্যাবস্টেন্ট ছিল দাদা? আজকে আপনি যখন 3 তালাকের সময়ও। কৃষি বিল যখন স্ট্যান্ডিং কমিটিতে যায়, কতজন সাংসদ সেখানে উপস্থিত থাকে না? যখন সারা ভারতবর্ষে কৃষি বিলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস, পশ্চিমবঙ্গে যখন লড়াই করছে তখন লাঠি পিটিয়ে তাদের রক্তাক্ত করে কোন সরকার দাদা? আজকে সারা ভারতবর্ষে যখন 20% ভোটের বিরুদ্ধে লড়ছে, 0% বিরোধীদের ভোট বাইফার্কেট করছে কারা? আসলে মিসড কল এসে গেছে না? মিসড কল এসে গেলে তখন অসুবিধা হয়। এখন 19 তারিখে যখন পার্লামেন্টের বাইরে সর্বদলীয় সভায় সিদ্ধান্ত হয়েছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা হবে একসঙ্গে, তারপরে হঠাৎ কি ঘটলো? সিবিআই দপ্তর সৌমদা, থেকে বেরিয়ে গিয়ে কংগ্রেসকে অ্যাটাক করা শুরু আমাকে করলেন। ব্রেকেও যেতে হবে। কেন মহাপঞ্চায়েতে গেলেন না? সিপিআইএম নেতা তন্ময়দার কাছে কেন যাই। মহাপঞ্চায়েতে একটা গেলেন না? কথা, একটা সময় Setting মমতা ধরা পড়ে যাচ্ছে বন্দ্যোপাধ্যায় নাকি? কংগ্রেসের সঙ্গে বামেদের সেটিং হচ্ছে, এই কথাটা খুব বলতেন। এখন আপনারাই উল্টো না বলছেন। না, মঞ্জিরা তুমি একটা ঘটনা দেখো। আসলে ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলতে, আমি একটু তন্ময়দার থেকে শুনি। তন্ময়বাবু রয়েছেন? আমি জাস্ট ক্লোজ করছি। আমি 45টা ঘটনা দেখিয়ে দেবো তোমাকে, তুমি চিন্তা করো না। মঞ্জিরা আমাকে সময় দিলে তোমাকে 45টা ঘটনা দেখিয়ে দেবো কিভাবে তোমরা কম্প্রোমাইজ করে চলো, কিভাবে বিজেপিকে নিজেদের সত্তা বিক্রি করে দিয়েছো, কিভাবে নিজেরা শূন্য হয়ে যাচ্ছ, কিভাবে মুর্শিদাবাদে 22টা জায়গার মধ্যে মানে 20টা জায়গায় আমরা জিতছি, কিভাবে বহরমপুর অ্যাসেম্বলিতে বিজেপির হাতে তুলে দিয়েছো, কোন জায়গা থেকে ভোট পার্সেন্টেজ দাঁড়িয়েছে আমি খুব ভালো করে জানি, কাদের অঙ্গুলি নিয়ে হেলে চলছো। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবকে বাধা দিচ্ছ কেন? আমরা বিজেপির দয়া মন্ত্রিত্ব করিনি, তোমরা কেন আমরা লড়াই করেছি অনেকদিন ধরে, তোমরা কেন কানাইয়া আমরা লড়াই করছি আপসহীন সংগ্রাম। তন্ময়বাবু, আমার প্রথম অনুরোধ হচ্ছে আমি এইবারে বলে উঠে যাব। সুতরাং আমাকে ইন্টারাপ্ট না করলে ভালো। আর আমি বলতে চাইবো না। ওমপ্রকাশ দা শিক্ষক মানুষ এবং আমি ওমপ্রকাশ দার ছাত্র হতেই ভালোবাসি। ওমপ্রকাশ দা 1.5 বছর আগে পর্যন্ত আমাকে শিখিয়ে গেছেন যে বিজেপি আর তৃণমূলের ভেতর সেটিং আছে। অজস্র টেলিভিশন চ্যানেলের অজস্র ক্লিপিং এটা আবিষ্কার করা যায়। আজকে ওমপ্রকাশ দা উল্টো কথা বলছেন।
আমি ওম প্রকাশ দার সেদিনকার শিক্ষাটা দিয়েছি, ওম প্রকাশ দাকে বলতে হবে সেদিনের শিক্ষাটা নিয়ে ভুল করেছি কিনা। 2, একটু আগে সৌম্য বলেছে কৃষি বিলের কথা, আমি বলছি 2014 থেকে 2019 সেই 5 বছরে 67টা বিল বিজেপি সরকার পাস করিয়েছে। ওম প্রকাশ দা একটা বিল বলুন যেটার বিরুদ্ধে তৃণমূল ভোট দিয়েছে, একটা সিঙ্গেল ওয়ান, 67টার ভিতর একটা। 3, আজকে কৃষকদের জয়ে উৎসাহ প্রকাশ করছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন কমিটির চেয়ারম্যান এবং তখন বলেছিলেন যে কৃষি আইন ভালো, আজকে পাল্টে গেছেন। 4, পশ্চিমবাংলায় 2014 এবং 2017 বিধানসভায় এর চাইতেও মারাত্মক কৃষকদের জন্য সর্বনাশা আইন মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োগ করেছেন, বিল পাশ করেছেন, আইন করেছেন। 5, গোটা দলটা, সেই দলটার ভেতর থেকে বিজেপিতে লোক গেছিল, বিজেপির ভেতর থেকে তৃণমূলে লোক আসছে। যাদেরকে সেদিন গদ্দার বলেছিলেন আজকে তাদেরকে আদর করে কোলে বসাচ্ছেন। অর্জুন সিংহ তার একটু ব্যতিক্রম হয়ে এখন পর্যন্ত আছেন, কতক্ষণ থাকতে পারবেন আমি নিজেও জানি না। পরের কথা হচ্ছে যে তৃণমূল বিজেপিকে হারিয়েছে। তৃণমূলের সরকার থাকার সময় বিজেপি 3 থেকে 77 হয়েছে, আর কেরালায় বামফ্রন্টের সরকার থাকাকালীন বিজেপি 2 থেকে 0 হয়েছে। তাহলে কে বিজেপিকে হারিয়েছে? বামফ্রন্ট সরকার চলে যাওয়ার সময় 2011 সালে আমাদের রাজ্যে আরএসএস এর শাখা ছিল 700, এখন 12,534। তবে তন্ময়বাবু এটা যেমন ঠিক তথ্য দিচ্ছেন আপনি, এর পাশাপাশি এটাও ঠিক যে ত্রিপুরাতেও আপনাদের 25 বছরের যে শাসনকাল ছিল বা এখানে আমরা 34 বছর দেখেছি, তারপরে আজকের দিনে আপনারা কোথায় রয়েছেন সেটা নিয়েও তো প্রশ্ন উঠতেই পারে, তাই নয় কি? এইটাই তো গেম প্ল্যান, আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন, এইটাই গেম প্ল্যান। বিজেপিকে এই রাজ্যে এবং ত্রিপুরায় প্রধান বিরোধী, তৃণমূলকে এই রাজ্যে, আমি একটুখানি ওম প্রকাশের কাছে এবার যাব। ওম প্রকাশ দা, বানাতে হবে আর ত্রিপুরায় তৃণমূলকে প্রধান বিরোধী দল। খুব ভালো। দেখো সিপিআইএম, সমাজবাদী পার্টি, বিএসপি, কংগ্রেস সবাই মিলে আলাদা আলাদা ভাবে হলেও বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করুক, আন্দোলন করুক, ভালো কথা, তো আমরা তো তাই চাই। যখন সেটা ওরা করে না তখন একটা অসুবিধা। এই বাংলার কথা বলছেন যে ভোট ট্রান্সফার কারা করেছিল? তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু কমেনি, তৃণমূল কংগ্রেসের ভোট উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ভোট কমে গেছে আপনাদের। তন্ময়বাবু, এক মিনিট, তন্ময়বাবু, এটা আমি 2.5 বছর আগে বলেছি, 1.5 বছর নয়। তাই জন্য ইউ আর ফ্যাকচুয়ালি ভেরি রং। আমাকে আমার দেখানো পথ ছেড়ে গেছেন বলেই বিজেপি এসছে, তাদেরকে ভোট আপনারা দিয়েছেন। ওম প্রকাশ দা, তন্ময়বাবু কিছু একটা বলছেন, তন্ময়বাবু বলুন। তাই জন্য উনি ভুল বলছেন, আমি 2.5 বছর আগে এই কথাটা বলেছি। ওম প্রকাশ দা, এখানে ভুল করছেন আপনারা, এই ভুল করার মাসুল হচ্ছে আজকে বিজেপি আপনাদের ভোট মানে বছর বছর বদলাচ্ছেন নিজেকে, আর আমরা বিজেপিকে পরাস্ত আপনি কি নিজেকে বছর বছর বদলাচ্ছেন? ভ্যানগার্ড অফ ডিফিটিং দ্য বিজেপি। আপনারা কোথায় 2%, 4% ভোট নিয়ে আছেন? বিজেপিকে ভোট দান করেছেন কেন? আপনি সৌমদা, আগে রাম পরে বাম, এটা আপনাদের তত্ত্ব ছিল। এই তত্ত্বের কি হলো? এই তত্ত্ব কোথায় চলে গেল? যে 41% ভোট, ওম প্রকাশ দা আসবো, ওম প্রকাশ দা আসবো। আজকে আপনাদের ভোট 5-6% কেন নেমে গেছে? বিজেপির বিরুদ্ধে আন্দোলন করুন। আপনারা টার্গেট করছেন তৃণমূল কংগ্রেসকে। তন্ময়বাবু আসছি, ওম প্রকাশ দা আসছি। এরই পাশাপাশি আমরা দেখেছি যে দিল্লিতে সুব্রমণিয়াম স্বামী, তার সঙ্গেও দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই নিয়েও তুমুল গুঞ্জন। মমতা অবশ্য গতকালই এই সাক্ষাৎ নিয়ে যুক্তি দিয়েছেন, কিন্তু গুঞ্জন কি তাতে থেমে থাকে? কি বলছেন মমতা, শুনবো। अगर सुब्रमण्यम स्वामी इज ए सीनियर पर्सन, इज ए बीजेपी एमपी, अगर उन्होंने हमारे साथ भेंट करने के लिए अगर उन्होंने आग्रह प्रकाश करते हैं तो मीट करना क्या खराब होता है? यू कैन मीट एनीबॉडी इफ एनीबॉडी इज इंटरेस्टेड टू मीट यू. व्हाट इज द हार्म? Political differences may be, but there are so many important personalities. There you forget the politics. We meet each other. That is our democracy. মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলছেন, সৌমদা। মানে
দেখুন এবং উনি বারবারই বলেছেন যে যারা আমার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায়, তারা আসতেই পারে। তৃণমূল কংগ্রেস পার্টিটা হচ্ছে জলবৎ তরলম, মানে ওনাকে যে পাত্রে দেওয়া হবে সেই পাত্রে চলে যাবে, কোনো অসুবিধা নেই। এই তো ট্র্যাক রেকর্ড বলছে। এটা তো আপনি একটা যেখানে টিভি প্যানেলে যারা বসে আছেন চারজন, কাউকে জিজ্ঞাসা করুন যে আপনি কংগ্রেসের কোনো ট্র্যাক রেকর্ড দেখাতে পারবেন না, একদিনের জন্য 1 ঘন্টার জন্য ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংঘবদ্ধ হয়েছে। কিন্তু আপনি 1998 সাল, 1999 সাল, 2000 বারবার দেখা গেছে যে পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে মোদির সঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সখ্যতা। কখনো এমপি হয়েছেন, কখনো স্ট্যান্ডিং কমিটিতে গেছেন, কখনো উলোধ্বনি দিয়ে পশ্চিমবাংলায় নিয়ে এসছেন, স্বাগত করেছেন। এখন কথা হচ্ছে রিটার্ন গিফট তো দিতে হবে। তো এখন সরকার সবসময় বিরোধী চুজ করে, এখন চুজ করা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে খেলা হবে, ত্রিপুরাতে গিয়েও খেলা হচ্ছে। এখন আচ্ছা বলুন একটা কথা, আপনি যে উত্তরপ্রদেশের কথা পরে যে সন্ময়দা বলেছিলেন, তন্ময়দা বলেছিলেন, আপনি বলুন তো দিল্লিতে কেন যায় না? দিল্লিতে বিজেপি নেই। আপনি ভুবনেশ্বর উড়িষ্যাতে কেন যায় না? সেখানে বিজেপি নেই। আসলে মুশকিলটা হচ্ছে যেখানে বিরোধীরা প্রসপেক্টিভ হইতে, যারা বিজেপিকে হারাতে পারে, লড়াই করতে পারে, গোয়াতে কংগ্রেস সেখানে শক্তিশালী, তো চলো যাই একটু ভোটটা। আমি একটুখানি বিজেপি সন্ময় বাবু তার কাছে যাই। সন্ময় বাবু একটা কথা বলুন তো, এই যে সুব্রমণিয়াম স্বামী যিনি এই মুহূর্তে বিজেপির কাছে একটা অস্বস্তির জায়গা তো বটেই, এবং তার সঙ্গে আবার জগদীপ ধনখড়, তার সঙ্গে তার একটা নৈকট্য রয়েছে, সব মিলে চাপ কি খানিকটা বাড়লো আপনাদের, অস্বস্তির জায়গা? না দেখুন মন্দিরা, আমি আপনাকে একটা কথা বলি, যে আলোচনাটা চলছে আমি দুটো বিষয় আগে উল্লেখ করব। সন্ময়বাবু মঞ্জিরা প্রশ্নের উত্তর দেবো। মমতা অপরচুনিস্ট, এটা হ্যাঁ মঞ্জিরা, মমতা অপরচুনিস্ট এটা সবাই জানেন, এটা নতুন করে দরকার নেই। সেটা ওমপ্রকাশ স্যার আগে নিজেও বলতেন, এখন বলেন না। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের হাত ধরে কিন্তু সরকারে এসেছিলেন, তারপর সেই কংগ্রেসকে 2012-তে তাড়িয়ে দেন। দ্বিতীয়ত সেই 2021-এ সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে এখন সোনিয়া গান্ধীর দলটা ভাঙছেন। এটাতে আমরা অবাক হই না। আমি খালি ভাবছিলাম এটা অন্য জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছেন না, মানে প্রত্যেকটা জায়গায় বিজেপির বিরুদ্ধে 1:1 লড়াই হবে। তিনি নিজেই তো বলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে কংগ্রেসকে ভাঙছেন, এরপরে 1:1 লড়াইটা কি করে হবে? তৃতীয় যে পয়েন্টটা এখানে আমি উল্লেখ করব, আপনার মনে আছে 2019 সালের 19শে জানুয়ারি ইউনাইটেড ইন্ডিয়া স্লোগান দিয়ে 28টা দলকে ডেকে ব্রিগেডে যে মহাসমাবেশ করেছিলেন, যেখানে মল্লিকার্জুন খড়গে থেকে অভিষেক মনু সিংভি কংগ্রেসের উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেদিন খানিকটা হলেও ঢোক গিললে আজকে তো আপনারা অনেকটাই শান্তিতে রয়েছেন, খানিকটা মজাই পাচ্ছেন, তাই কি? আমার বিরুদ্ধে যারা 3 জন বসে আছেন ইউনাইটেড ইন্ডিয়া চেয়ারটা কিন্তু তারা দেখিয়ে দিচ্ছেন। না আপনি সন্ময়দা, আপনি দুঃখ পাবেন না, আপনার বন্ধু তো, আপনি দুঃখ পাবেন না। একটু এরকম বিরোধ চলে, আবার গিয়ে পার্লামেন্টে অ্যাডজাস্ট করে নেবেন, কোনো অসুবিধা নেই। যখন বিল পাস হবে আর যখন কঠিন পরিস্থিতি হবে, কংগ্রেস যখন ফ্লোরে লড়াই করবে, তখন একটু বলবেন না, অনুপস্থিত থাকতে তখন সাহায্য করবে বিলে, অসুবিধা নেই। এখন আপনি কিন্তু সৌম্যদা, এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও বারবার করে যে প্রশ্নটা ওঠে, লিডারশিপ ক্রাইসিস। দেখুন ওসব কথা না। কংগ্রেস আজকে দেখুন বন্ধু দল, ভারতীয় জনতা পার্টি তৃণমূলের বন্ধু দল, তো তারা বলে আত্মনির্ভর দল। তৃণমূল কংগ্রেস তো বিশাল। সন্ময়দা বলে দিই ক্লোজ করে দিই। আমি একটা পয়েন্ট ধরে দিই, আপনি বলে দেন একটা পয়েন্ট ধরে দিই। হ্যাঁ বলুন। G23 বলছে লিডারশিপ ক্রাইসিস। আরে সব আমি বলে দিই। G23 সব বন্ধু দল, আপনাদের বন্ধু। আপনি দুঃখ করবেন না, সব একসঙ্গে থাকবে, আপনি চিন্তা করবেন না, আপনাদের দুঃখের কোনো কারণ নেই। আরে আপনি বলুন না এরা কি করছে। সন্ময়দা এক মিনিট শুনুন, সন্ময়দা ভালো লাগবে। সন্ময়দা বলছে আপনাদের দলের আপনি সত্যি কথা বলে ফেলেছেন, আজকে ভালো লাগবে। আপনি সত্যি কথা বলে ফেলেছেন, ভালো লাগবে। দলের মধ্যে বলছে লিডারশিপ। আরে আপনি সত্যি কথা বলে ফেলেছেন, ভালো লাগবে। শুনুন, এরা একসঙ্গে চলে, এদের কোনো অসুবিধা নেই, এরা একই পথে চলবে, এবং শুধু একটু সময়ের তফাৎ। আপনি এই যে সন্ময়দা একটু আগে একটা কথা বলছিলেন, যে সন্ময়দাই তো ভালো বলতে পারবেন। বলছিলেন যে অপরচুনিস্ট ইত্যাদি সন্ময়দা ভালো বলতে পারবেন না। ওই দলের উনি ভেতরে জানেন প্রধানমন্ত্রী কি বলেছেন, আমরা তো জানি না। তো হঠাৎ কি হলো যে ইডি আর সিবিআই ডাকার পর থেকে জোটের বিরোধিতা করা শুরু করলেন? এটার উত্তরটা কি? দেখো, রাজস্থানে মিস্টার বেনিওয়াল উনি বিজেপিকে ছেড়ে দিলেন, শিবসেনা বিজেপিকে ছেড়ে দিয়েছে, পিডিপির সঙ্গে বিজেপি অ্যালায়েন্স ছিল সেটা নেই, ওমপ্রকাশ রাজভর বিজেপিকে ছেড়ে দিয়েছে, রাইট? আমরা ফরওয়ার্ড মার্চ করছি, বিজেপি রিট্রিটে আছে, এবং আমরা চাই যে সিপিএম কংগ্রেস তারা সবাই শক্তিশালী হোক। তারা যদি না হয়, আজকে যদি আপনারা মুকুল সাংমার বক্তব্যটা মনোযোগ সহকারে শুনবেন,
তিনি বলছেন যে কেন উনি তৃণমূল কংগ্রেসকে, কিন্তু ওম প্রকাশ দা, অশোক তানওয়ার, মুকুল সাংমাই কেন সংসদীয় দল ভাঙলো? আমি বলে দিই কেন। আপনি যা ভুল জানেন। অশোক তানওয়ার আমার বন্ধু, আমি অনেক দিনের পরিচিত। ও অনেক দিন আগেই কংগ্রেসের সঙ্গে আর কি থাকবে না বলেছে। আমি একটুখানি বিরোধীতে যেতে হবে ওম প্রকাশ দা, বিরোধীতে যেতে হবে। আমি একটু তন্ময় বাবুর কাছে যাই। তন্ময় বাবু, এক্ষেত্রে আপনার বক্তব্য। তন্ময় বাবু। ওম প্রকাশ দা বুঝতে পারছেন না, না বুঝতে পারারই কথা। হ্যাঁ বলছি তো। হ্যাঁ বলুন। ওম প্রকাশ দা বুঝতে পারছেন না, না বুঝতে পারারই কথা। আচ্ছা, ওম প্রকাশ দা এটা বোঝেন যে দিল্লিতে অমিত মিত্রকে হেনস্থা করার ঘটনায় এক রাতে 1500 সিপিআইএম অফিস ভাঙচুর এবং দখল হয়ে যায়, অথচ ত্রিপুরায় তৃণমূলের তাবর নেতা মায় অভিষেক ব্যানার্জিকে পর্যন্ত হেনস্থা করার ঘটনায় এ রাজ্যে একটাও বিজেপি অফিস আক্রান্ত হয় না। রাজ্যে গণতন্ত্র আছে বলে। আচ্ছা, দিল্লির ঘটনার সময় গণতন্ত্রটা কোথায় ছিল? এই যে সরল প্রশ্ন, এই সরল সেই জটিল এ এবং বি টিম নীতি নৈতিকতার কথা বলেন তো। সৌম্যদা, ওম প্রকাশ দা, তন্ময় বাবু একসঙ্গে বললে কারোর কথাই শোনা যাবে না। রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু না, তার জন্য কেন্দ্র রাজ্য সম্পর্কে প্রভাব পড়া উচিত নয়। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে এ কথাই তো বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। देखिए सेंट्रल स्टेट रिलेशन, फेडरल स्ट्रक्चर, पॉलिटिकली आपका साथ हम लोग को जो भी डिफरेंस है, पॉलिटिकली डिफरेंसेस रहेगा ही। पॉलिटिकली डिफरेंस, आपका पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है, हमारा पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है, लेकिन ऐसा ना हो कि हमारा स्टेट सेंटर का रिलेशन इसमें कोई असर पड़े। तो इसी के लिए स्टेट का डेवलपमेंट होने से सेंट्रल का डेवलपमेंट होता है। সৌম্যদা, আপনার কাছে পলিটিক্যাল আইডিওলজি আলাদা তো হতেই পারে, কিন্তু ফেডারেল স্ট্রাকচারে তার কেন প্রভাব পড়বে? না দেখুন, উনি যা প্রধানমন্ত্রী আসবেন বিজনেস সামিটে, এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই, এটা আসতেই পারেন, কিন্তু আমার তার বুনিয়াদী কটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী আসছেন, ছবি হবে, বিরাট নাটক হবে, গান হবে, বাজনা হবে, কনভেনশন সেন্টার বুক হবে, হাজার হাজার কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা খরচা হবে, সত্যিই তো হবে। কিন্তু কথা হচ্ছে গত 5টা বিজনেস সামিট হয়েছে, ওমপ্রকাশ বাবুরা যদি বলেন 12,55,000 কোটি টাকার যে বিনিয়োগ করার কথা ছিল, তার কত টাকা বিনিয়োগ হলো ভাই? কেন হাজার হাজার কোটি টাকার ট্যাক্সের টাকা খরচা করে দুটো কোম্পানির নাম বলুন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো উদ্যোগ নিচ্ছেন এবং তিনি তো রাজ্যপালকেও বলেছেন যে এটাতে শামিল হন, শিল্প নিয়ে আসুন। শুনুন, আমরা কখনোই আমরা দায়িত্বশীল বিরোধীর কাজ করি, আমরা চাই বাংলার মানুষ কাজ পাক। আজকে পশ্চিমবাংলায় গত 11 বছরে যে রাজ্যটা 1,86,000 কোটি টাকা 60 বছরে ঋণের বোঝা ছিল, সেটা ইনক্রিজ হয়ে 5,83,000 কোটি টাকা হয়েছে। একটা বাচ্চার জন্মগ্রহণ করলে তার নিঃশ্বাস বাতাস নেওয়ার আগে তার মাথার ওপরে 55,000 টাকার ঋণ। যে রাজ্যে এখনো আইটি হাব নয়, পাড়ার ক্লাব হচ্ছে প্রায়। আমি একটুখানি প্রকাশের কাছে যাই। সময়টা একটা ছেলে, আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি, একটার পর একটা ছেলে আমার রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে চাকরির সন্ধানে, কখনো পুনা, কখনো অন্যান্য রাজ্যে। আমার রাজ্যে চাকরি নেই কেন? এই রাজ্যে হাজার হাজার ছেলেরা আজও বেকার। ইন্ডাস্ট্রি এরকম একটা ইমেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি নরেন্দ্র মোদীর একটা ইমেজ আছে, সেটাকে কি কাজে লাগানোর চেষ্টা? শুনুন, এটা ইমেজের ইস্যু নয়, ইস্যু হচ্ছে মুখ্যমন্ত্রী বিএসএফ জুরিসডিকশন এর ব্যাপারে আর কি আপত্তি জানিয়েছেন, পাট শিল্পের নতুন কিছু প্রস্তাব দিয়েছেন, ত্রিপুরাতে যে হিংসা হচ্ছে উদ্বেগ প্রকাশ করেছেন, ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন, আর পাশাপাশি প্রধানমন্ত্রীকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ করেছেন। সৌম্য যে সমস্ত প্রশ্ন বলছিল, অতি অবশ্যই সেগুলি উত্তর দেওয়া যাবে। এইগুলি প্রশ্ন বারবার করে বিজেপির মনোনীত রাজ্যপাল পশ্চিমবঙ্গের ধানকার সাহেব জিজ্ঞাসা করে চলেছেন এবং শ্রী অমিত মিত্র, ডক্টর অমিত মিত্র তার জবাব দিয়েছেন। এটা পাবলিক একদম আপনারা মনে করিয়ে দিলেন। অমিত মিত্র একটা সময় কিন্তু বলেছিলেন যে মোদীর শিল্প বিরোধী, তারপর সেই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
না, আপনি ভুল করছেন। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। আপনি কি বলতে চাইছেন যে কেরালার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন না? সৌম্যদা। না, না, আপনার নিশ্চয়ই, নিশ্চয়ই। মধ্যপ্রদেশের বিজেপি নিশ্চয়ই, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই, বা ওমপ্রকাশ দা। ছত্তিশগড়ের কংগ্রেস মুখ্যমন্ত্রী এ নিয়ে আপত্তির ক্যাপ্টেন কিছু নেই। অমরিন্দর সিং দেখা করেন না? এটা তো নিয়ে মমতা আপত্তির ব্যানার্জি কিছু কি নেই, দেখা এটা নিয়ে করবেন না? আপত্তির কিছু তাহলে নেই, মোদী কিন্তু সাহেব কেন দেখা করলেন? আপত্তির এই জায়গাটা বলুন প্রশ্নটা না। যে করছে যে আপত্তির কিছুই জায়গাটা জানে বলুন না। না। সন্ময় বাবু, অমরিন্দর সিং তো সন্ময় সেই- বাবু। আপত্তির জায়গাটা বলুন না, আপনার কংগ্রেস পার্টির যে চিফ কেন মিনিস্টার, সে তো 5.5 BJP লক্ষ গিয়ে বসে মানুষ, পড়েছে। 5.5 সে তো লক্ষ কোলে গিয়ে বসে ভ্যাকেন্সি পড়েছে। পূর্ণ আপনারা হয় না BJP বাংলায়। কে compromise কেন করেন? বলুন, আর কেন বলুন 5.5 লক্ষ ভ্যাকেন্সি পূর্ণ হয় না ওমপ্রকাশ দা, বাংলায়? সৌম্যদা একটু আসতে। চিৎকারটা থামাতে বলুন। একটুখানি আসতে। সন্ময় বাবু বলুন প্লিজ। থাকবে, আর সেই জায়গায় কিন্তু আমরা কোনো compromise ওমপ্রকাশ দা আসছি। দেখুন, সন্ময় বাবু। ফেডারেল স্ট্রাকচারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সুসম্পর্ক থাকা উচিত। যে কোনো শিল্প সম্মেলন, যে কোনো সম্মেলনে দুজনের উপস্থিতি কাঙ্ক্ষিত। কিন্তু প্রশ্নটা হচ্ছে 2019 থেকে 2021-এর মধ্যে 2.25 বছরে রাজ্যের মুখ্যমন্ত্রীর ফেডারেল স্ট্রাকচারের কথা মনে পড়েনি। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ডাকার কথা মনে পড়েনি। তখন মনে পড়েছে তুই তোকারি করা, কোমরে দড়ি পরে ঘোরানো। বিরোধীরা তো এই এসব প্রশ্নটাই ছ্যাবলামো করছে, হচ্ছে। এখন মূল হঠাৎ কথা কেন? শুনে রাখুন, একটু কান খুলে শুনুন। একটু না, ওমপ্রকাশ উত্তর হয় না। বাবুকেও হঠাৎ কান কেন? খুলে শুনে রাখতে বলছি। বলুন। হঠাৎ কেন সেটা আজকে হচ্ছে এই শোতে ভাইপোর আছি? যাতে হাত করা না পড়ে, যে তার প্রধানমন্ত্রীকে জন্যই ডাকা হয়েছে, তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায় চ্যানেলের কোনো আপত্তি বারবার আছে? দিল্লিতে আমি দরবার, তো বললাম, বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ তো নিয়ে clearly কথা, বলছেন যে আমি বাইরে চাই। পাট শিল্প নিয়ে কথা, বাইরে ত্রিপুরা নিয়ে কথা, হ্যাঁ। ভেতরে গিয়ে রিকোয়েস্টটা করেছেন। আর ভেতরে আপনি বসেছিলেন, আপনাকে মোদী সাহেব বলেছেন অন্য কিছু। ভাই ক্রমশ মোদী সাহেব আমি আপনাকে ছিলাম সেটা না, জানিয়েছেন। কিন্তু Are ঘটনা you above তাই the বলছে। Prime Minister? ভাইপোর আপনি ডানহাত interpret বিনয় মিশ্র করার কে? 9 Who are কোটি you to 28 interpret লক্ষ the meeting টাকার of the Chief Minister and সম্পত্তি Prime Minister? বাজেয়াপ্ত হয়েছে। দুজন ছিলেন, দুজন আপনারা বলবেন। ভুলে যাচ্ছেন। নরেন্দ্র মোদী বলবেন। আসল কথা বলবেন। Let Narendra Modi speak. গরু Let থেকে BJP টাকা, Prime Minister সেই speak. টাকার সে বলবে ব্যাপারটা, না, তার সেই লোকেরা টাকার বলবে। ব্যাপারটা তার ভাইপো লোকেদের বাঁচবে কিনা? কথাতে কি হবে? সেটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ময় দা, ওমপ্রকাশ দা, সৌম্যদা, আমাদের সময় একেবারেই শেষ, আমাদের এখানে শেষ করতেই হবে। তবে এই তর্ক চলতেই থাকবে। তবে বিজেপি বিরোধী জোট সত্যি সেই জোট হয় নাকি এই মুহূর্তে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে যে জল্পনা চলছে, সেই সমীকরণ কি রূপ পায় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আজকের মতো ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে এখানেই শেষ করলাম। আপনারা কেউ কোথাও যাবেন না, কারণ সমস্ত খবরের জন্য, প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন TV9 বাংলায়। TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।